ورحمة الله. الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله سيد الكونين، صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون أموالهم في سبيل الله وأيضا قال لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরেকটু মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আগরনি ওয়া আগরহনি غلام میں انت سلطانی دیگر چیز نمیدنم اغثنی یا رسول اللہ. اللہم صلی علی سیدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. একটু মহব্বত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ. হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? আরো জোরে বেজার কে? শয়তান। আরো জোরে বেজার কে? শয়তান কয় আব্দুর রহিম রে আব্দুর রহমান, তুই রাস্তাঘাটে ঘুর মাহফিলে যাইস না, তুই যদি যাস আমি শয়তানের লস হইব। কথা বলেন ঠিক না বেঠি? শয়তানে আল্লাহকে আগে চ্যালেঞ্জ করছিল, আল্লাহ তোমার কোন বান্দারে আমি জান্নাতে যাইতে দিতাম না। আল্লাহ ও আল্লাহ তোমার কোন বান্দারে আমি শয়তানে জান্নাতে যাইতে দিতাম না। আল্লাহ বলছিল আদমকে আল্লাহ রব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, বানাইলেন, সমস্ত ফেরেশতাকে আমার আল্লাহ আদেশ করে উসজুদু লি আদম। সমস্ত ফেরেশতাদেরকে আমার আল্লাহ আদেশ করে উসজুদু লি আদম, ফেরেশতার দল, আদমরে তোমরা সিজদা দাও। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সবাই সিজদা দিছে। আল্লাহ কয় ইবলিস তুমি কেন সিজদা দিলে না? ইবলিস কয় আল্লাহ, ইবলিস আল্লাহর যুক্তি দেয়। কেমন যুক্তি? আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ও আল্লাহ আনা খায়রুম মিনহু, আমি হলাম শ্রেষ্ঠ। কিভাবে? খলাকতানি মিন নার, আমারে বানাইছো তুমি আগুন থেকে। শয়তানে কারো যুক্তি দেয়? আরো জুড়ে বলেন কাকে দেয়? ও আল্লাহ খলাকতানি মিন নার, আল্লাহ আমারে বানাইছেন আগুন থেকে। ওয়া খলাকতাহু মিন তিন, আর আপনি আদমরে বানাইছেন মাটি থেকে। মাটি থেকে আগুন দামি গো। কেমনে? আগুন যদি উপর দিকে ঢিল মারেন নিচে যায়, আর আগুন যদি ধরেন উপরের দিকে যায়। এজন্য আমি আদম থেকে শ্রেষ্ঠ। জুড়ে কন্যা নাউযুবিল্লাহ। আদম রে তুমি কেন সিজদা দিলে না? কয়ে যে কারণ আল্লাহ কয় যা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ এই শয়তান ইবলিস রে অভিশপ্ত বানায়া দিছে। ফেরেশতা থেকে তার মুআল্লিমুল মালায়েকা ছিল। আদমকে সিজদা না করার কারণে আমার আল্লাহ এই ইবলিস শয়তান রে আমার আল্লাহ ইবলিস বানাইছে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতা থেকে শয়তান বানায়া দিছে। বানানোর পরে শয়তানে কয় আল্লাহ ও আল্লাহ আমি এত বছর তোমার ইবাদত করছি, কিন্তু আমারে কি কোনো প্রতিদান তুমি দিতা না? আল্লাহ কয় শয়তান তুই কি চাস? শয়তান কয় আল্লাহ আমারে তুমি 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় যা তোর কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। দ্বিতীয় নম্বরে ও আল্লাহ আমারে আপনি, দ্বিতীয় নম্বরে আমারে আপনি এমন ক্ষমতা দেন আমি যেন বান্দার রোগে রোগে ডুইকা রক্তে রক্তে মিশা যেন আমি জায়গা মতো সাবি মারতে পারি। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। 3 নম্বর কি? ও আল্লাহ 3 নম্বরে তুমি আমারে সৃষ্টির আড়ালে রাখবা। আল্লাহ কয় যা তোর 3টা ক্ষমতায় দিলাম। শয়তান এবার একটা হাসি মারছে। আল্লাহ কয় ইবলিস রে ইবলিস তুমি কেন হাসলা? তুই কেন হাসস রে ইবলিস? ও আল্লাহ তুমি আমারে 3টা ক্ষমতা দিছো, কিন্তু 3টা ক্ষমতা পাইছি আমি। তুমি যাই না রাখো তোমার বান্দারে আমি গুনাহ করাইমু, নামাজ পড়তে বাধা দিমু, রোজা রাখতে বাধা দিমু, আমি দান সদকা করতে বাধা দিমু, নেক আমল করতে বাধা দিমু, দুরূদ পড়তে বাধা দিমু, জিকির করতে বাধা দিমু। আল্লাহ তোমার একটা বান্দারে আমি ইবলিসে জান্নাতে যাইতে দিতাম না। জুরে জুরে কন্যা নাউযুবিল্লাহ। কি করবি
তোমার বান্দারে গুনার কাজ করায়া জাহান্নামে পৌঁছায় দিব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তো ইবলিস তুই যাই না রাখ, আমার কোন বান্দারে, মুমিন বান্দারে, আমার খাঁটি বান্দারে, আমার বন্ধুরে তুই ইবলিসে ধোঁকা দিতে পারবে না। আর আমার বান্দারে যদিও তুই ধোঁকা দিস রে, বান্দারে ধোঁকা দিয়ে তুই যদি জাহান্নামের দিকেও লয়া যাস, আমি আল্লাহরে যদি বান্দায় জিনা কইরা গুনাহ করছে, আমার আল্লাহ বলতেছেন আমার বান্দা যদি জিনা কইরা গুনাহ করে, আমার বান্দা নামাজ ছাইরা গুনাহ করছে, রোজা ছাইরা দিয়া গুনাহ করছে, শেষ বয়সে যদি তওবা কইরা, খাঁটি তওবা কইরা ফালায়, আমার বান্দার জীবনের গুনাহগুলা মাফ কইরা দিব। শুইনা রাখ শয়তান, তুই শুইনা রাখ, আমার কোন বান্দা যদি কোন মজলিসে বইসা আমি আল্লাহর রহমান বইলা ডাকবে, আমি আল্লাহর রহিম বইলা ডাকবে, শুইনা রাখ আমার বান্দার চোখের মাথার মধ্যে যদি মাছের মাথা পরিমাণ চোখের মাথায় এক ফোঁটা পানি ফালাইয়া কান্দে, আমি আল্লাহর রহমান রহিম বইলা আমার বান্দার জীবনের গুনাহ মাফ কইরা দিব। আল্লাহু আকবার বলেন। রহমান রহিম নাম তোমার আল্লাহ। এই জিকির গুলা ভাল লাগেনি? কত তামসার জিকির যে বার হয়েছে, কথা বলেন ঠিক না ঠিক আছে না নাই? কত তামসার জিকির। আগে মুরব্বীরা ফজর টাইমে গাইতো না, কত সুন্দর সুন্দর গজল বাড়িতে, এখন ডিজিটাল গজল বাড়িছে, কথা বলেন ডিজিটাল মূল্য আছে, কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, হুজুররা ওয়াজও গিয়া, অনেক হুজুর, সবাই আমি বুঝতেছি না, কিছু আছে, কিছু ফাতলা আছে না, ওয়াজও গিয়া তোমার হেনা কি করে এগুলো একবার দরকার আছে। আমি আজকেও দেখছি হুজুরিতে কইতেছে, নাউজুবিল্লাহ বলেন। আপনি ফেসবুকে দেখছেন এই বলা হুজুর এটি সব মজলিসে করার দরকার আছে, হেনা কই গেছে চাচা এটা করার দরকার আছে, হোক না ভাইরাল। আপনি একজন আলেম মানুষ, বিবেক থাকা দরকার। আর কিছু আলেমের কারণে আমরা হক্কানি যে আলেম আছে তারা লজ্জিত হয়, কথা বলেন ঠিক না ঠিক? সাধারণ মানুষ কিন্তু হুজুর এটি কি কইল, কি ওয়াজ করে গেল হুজুরে, ছায়া ছবির কাহিনী লাগিয়েছে হুজুরে, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক, সকলে পড়ি আমিন। এলে কি আগের মুরব্বীরা কত সুন্দর করে জিকির করতো, আর ফজরের টাইম ওইটা বিল্লালের গজল দিয়ে টান মারতো, কথা বলেন ঠিক না ঠিক? উঠো বিল্লাল মিনারাতে সময় বইয়া যায়, আজান দেও গো মধুর সুরে শুনবার মনে চায়। এই সুর না নবীর আশেক আল্লাহর বান্দা, খাঁটি বান্দা রাস্তাঘাটে ঘুরতে পারে। মুরব্বী রেখে গাইতো, কত মজা লাগতো নি, আর জোরে মজা লাগতো কি লাগতো না? আর এখন কত ডিজিটাল গজল রয়েছে। আচ্ছা, রহমান রহিম কত সুন্দর মসজিদে যখন ডাক দিত, ফজরের সময় ঘুম ভাঙতো, মুরব্বীরা কমল গাও দিয়া জিকির করতে করতে মসজিদে রওনা দিছে, কথা বলেন ঠিক নেবে ঠিক? মহব্বতে রহমান রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ, ইয়া করিমু নাম তোমার আল্লাহ, মাবুদ আল্লাহ আল্লাহ, মাবুদ তুমি বাঁচাইলে বাঁচাইতে গফারো, ঘুরের পারের মোরা গো আল্লাহ, ঘুরের পারের মোরা মারিতে পারো দয়াল, মারিতে পারো শুকনা গঙ্গের পরায় আমার আল্লাহ আল্লাহ, মাবুদ তুমি যারে কর গদয়া, এই ধরনীর মাঝে গো আল্লাহ, এই ধরনীর মাঝে তারে
কেউ মারতে গো পারে দয়াল তারে, কেউ মারতে গো পারে, হাজারো বাদী হইয়া আমার আল্লাহ হো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে ইসমে জাতের জিকির করতে পারবেন নি? আর জোরে পারবেন তো সবাই? এখন সমস্যা হবে, আর জোরে সমস্যা হবে নি? একটু মহব্বতে, কারণ জিকির যত করবেন আপনার কলবের ময়লা গুলা জয়রা জয়রা পয়রা যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব কয় লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। বান্দা গুনাহ করলে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। যখন দুনিয়ার কোন বস্তু, সব বস্তু ধৌত করার একটা উপকরণ আছে। আপনি কাপড় পরিষ্কার করবেন সাবান দিয়া, কথা বলেন। আপনি পাতিলার মধ্যে যদি ময়লা জমে, আপনি পাতিলার ছাই দিয়া পরিষ্কার করবেন। লোহার মধ্যে যদি ঝংকার পয়রা যায়, ওইগুলো আপনি শিরিষ কাগজ দিয়া ঘষা দিলে মাজলে দূর হয়ে যায়, কথা বলেন। আপনার আমার কলবে যে ময়লা আছে, নবীজি বলেন দুনিয়ার কোন ডাক্তার কবিরাজে পরিষ্কার করতে পারবে না। ওই কলবের ময়লা পরিষ্কার করবে যিকরুল্লাহ, আল্লাহর জিকির। তিরমিজির হাদিস, নবীজি বলতেছেন ১,৫০০ বছর আগে শুকনা গাছে যেমন ঝাঁকি দিলে শুকনা পাতাগুলা যখন গাছে জারি দিলে জয়রা জয়রা জমিনে পইরা যায়, আন্দাজ জিকির যখন করে আন্দার কলব থেকে গোড়াগুলা ঝরে ঝরে পড়ে যায়। আপনি আল্লাহর যত স্মরণ করবেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। যদি কোন মানুষ, নবীজি বলেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান আদম সন্তানের কলবের মধ্যে বাসা বাঁধে। কোন সন্তান? আদম সন্তানের কলবে বাসা বাঁধে। যখন আদম সন্তান আল্লাহর জিকির করে তখন শয়তানটা দূর হয়ে যায়। আর যখন আল্লাহর স্মরণ থেকে বান্দা গাফেল হয়ে যায়, ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, যখন আল্লাহর জিকির থেকে বান্দা যখন গাফেল হয়ে যায়, ওয়াইদা ফাইদা যাকারাল্লাহ ফানাসা ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, তখন শয়তানে বান্দারে আবার কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসাতে জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। তাহলে আপনি হাঁটবেন, আল্লাহর তাসবিহ জপবেন, কথা বুঝেন নাই? আস্তাগফিরুল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। পারবেন কি পারবেন না? ও জিকির করতে তো ওযু লাগে না, লাগেনি। আপনি মুখ দিয়ে পড়তেন, কিন্তু ওযু করা লাগতেছে না। আপনি হাঁটতেছেন, সুবহানাল্লাহ তাসবিহ জপবেন। নবীজি বলেন কোন বান্দা যদি, আল্লাহর কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ জপে রে, জান্নাতের ভিতরে আমার আল্লাহ একটা বীজ বপন করে, ওই বীজ থেকে একটা গাছ তৈরি হয়। সুবহানাল্লাহ। ওই গাছের নিচে যদি একটা ঘোড়া ১০০ বছর পর্যন্ত যদি দৌড়ায়, ওই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। হাঁটতেছেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। সবাই রাজি আছেন তো? আপনার যদি ছোট্ট একটা, যদি কোনো ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বার পরে একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন হাদিস মুবারাকায় দোয়া লাগায় ১০০ হয়। বান্দার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে গো, আমার আল্লাহ গুনাহগুলা এই তাসবিহ পড়ার কারণে মাফ কইরা দিব। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমার চোখের মনি মাকি মাদানি রাসূলুল্লাহ আমার চোখের মনি আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার চোখের মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমার চোখের মনি আল্লাহ 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 রাসূল আমার আরববাসী যাহার জন্য মরদাসী রাসূল আমার আরববাসী রাসূল আমার আরববাসী যাহার জন্য মন উদাসী নবীর প্রেমে ফেল চোখের পানি মাকি মাদানি রাসূলুল্লাহ আমার চোখের মনি হায়রে রাসূলুল্লাহ আমার চোখের মনি মাকি মাদানি রাসূলুল্লাহ আমার চোখের মনি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত শান্তিপুর ইসলামিক যুব সংঘের উদ্যোগে আমি বলবো, আমি সিস্টেম করে আপনারা বসেন, এই যে মুরব্বি মুরব্বি আপনি বসেন, আপনারা হাসছেন কেন? মনে হয়ে গেছে গা আরেকটা আছে কাহিনী, এখানে মুরব্বির একটা কাহিনী আছে, কথা বলেন, বুঝছেন না ঠিক কিনা বলেন? মুরব্বি বেতলা উনি টিকটকের বলে আপনি দেখছেন এটা? উপস্থিত শান্তিপুর ইসলামিক যুব সংঘের উদ্যোগে 15তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ মইদুর আলী সাহেব মুতাওয়াল্লি শান্তিপুর জামে মসজিদ, আল্লাহ পাকের হায়াতে বরকত দান করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি বদরুদ্দিন আল আমিন সাহেব নেত্রকোনা, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা ওয়ারি তারেকুল ইসলাম সাহেব বড়লেখা। আজকের মাহফিলের অতিথিবৃন্দ হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব ইমাম ও খতিব উসমানী বিমানবন্দর সিলেট, হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব ইমাম ও খতিব বাইতুল ফালাহ জামে মসজিদ চামাউরাকান্দি। আরো আছেন হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব ইমাম ও খতিব সরিষাকান্দি জামে মসজিদ, হযরত মাওলানা লিয়াকতুল সাহেব কাজিরগাঁও, হযরত মাওলানা জমশেদ আলী সাহেব ইমাম ও খতিব ইসলামপুর জামে মসজিদ, হযরত মাওলানা আমার মহব্বতের শ্রদ্ধাভাজন ভাই বড় ভাই জিয়াউর রহমান সাহেব ইমাম ও খতিব শান্তিপুর জামে মসজিদ, হযরত মাওলানা ইখলাসুর রহমান সিরাজি সাহেব শিক্ষক শান্তিপুর ইসলামিয়া মাদ্রাসা। উপস্থিত উলামায়ে ইকরাম, উলামায়ে আহলে সুন্নাহ, নূরজান যুবক ভাইরা, দূর দূরান্ত থেকে আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, মুরব্বিয়ানে আযম, হাজী আযম, সামিন ইকরাম, ছোট্ট ছোট্ট সোনামণিরা, সকলের খেদমতে, পর্দার আড়ালের মা বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম। শুকরিয়া আদায় করতেছি রব্বে কারীমের দরবারে যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র আজিমুস শান মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, দিবেন, এজন্য খুশি না বেজার? তাহলে সকলের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ সালাম ওই নবীজির নুরানি কদম মোবারকে, যিনি হায়াতুল নবী, জিন্দা নবী, নূর নবী, ওই নবীজির উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে
কবুল করেছেন এজন্য খুশি না বেজার? তাহলে আবার রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররাম, আমি চিকন হুজুর, দেখেন এদিক দিয়েও ফাঁক আছে, এদিক দিয়েও ফাঁক আছে, আপনার মাঝে কিছু ফাঁক আছে, আছে না নাই? ক্ষেতের মধ্যে ধান লাগায়নি, কথা বলেন কথা বলেন, লাগায়, লাগানোর পরে দেখবেন মাঝখানে মাঝখানে কিছু গুছা মরে জায়গা, কথা বুঝেন নাই আমার, মরেনি, তখন ইটার ভিতরে আপনারা আবার কিছু চারা নিয়ে রোপণ করেন, এটার কি কয়? জি একটা ভাষা শিখছি শান্তিপুরে, তখন এটা আমরা তো গুছি দেয় কি দে সালেপুর আর শান্তিপুর তো বেশি দূর না, দূর নেই, আমার বাড়ি সালেপুর জানেন নি আপনারা? আমি থাকি চরচরি মসজিদে, বাড়ি কই সালেপুর, সোজা আপনাদের সোজা, তুফান যদি হেদি গায়ে আপনারা লইয়া যায়, কথা বলেন ঠিক না ঠিক? ধাক্কা দিয়া তো আমরা বাড়ির যাই, আনালে হেদিক থেকে এদিকে আপনারা অ্যাডজাস্ট হয়ে একই কথা বলে শান্তিপুর দিয়েছি, আর আপনারা সালেপুর খেচ্ছা। তো আমার মন্ডল কিছু আপনারা গুছি দেওয়া লাগবে একটু, আজ শীতের রাত্র তো একটু একটু চিকুর হুজুর একটু আগে দেখেন না আপনারা, আল্লাহু আকবার, সকলে পড়ে আমিন। আমার যুবক, আমার শান্তিপুরের বাবা, গভীর মনোযোগ দিয়া বসেন, আমি আয়াত পড়ছি, আমার আল্লাহ কয় লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দারে তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত খেয়ে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়ায়া দিব, সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি বান্দারে আল্লাহ তোর নিয়ামত বাড়ায়া দিব। আল্লাহ কয় বান্দা তোর নিয়ামত আমি আল্লাহ বাড়ায়া দিব, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আপনি শুকরিয়া আদায় কেমনে করবেন হুজুর? ও হুজুর, কেমনে আল্লাহর শুকরিয়া? হায় হায়, আপনি নিজের বডি স্ট্রাকচারের দিকে একটু তাকান। আপনারে আল্লাহ চাইলে একটা চোখ দিতে পারত, কথা বলেন কথা বলেন, আল্লাহ চাইলে একটা চক্ষু দিতে পারত, দিছে কয়টা? জোরে কোন, আরে জোরে, দুইটা দিছে। কেন? একটা যদি ফিউজ হয়ে যায় আর একটা দিয়া যেন দেখা যায়। আপনারে আল্লাহ নাকের বাসি কয়টা দিছে? আমারে কয়টা? একটা দিতে পারতো না? আল্লাহ জানে যদি আরেকটা আছে না নাই? সর্দি ধরে কি ধরে না? ফজরের তো ঘুম থেকে ওঠার পরে দেখে একটা দিয়া আসে যায়, আরেকটা বন্ধ, গেট লক, কথা বলেন ঠিক না ভাই? আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত মায়া, বান্দার প্রতি আল্লাহর কত মায়া। আল্লাহ পারলে দুইটা কান দিছে, একটা দিতে পারতো, কথা বলেন। আল্লাহ জিহ্বা করে দিছে দুইটা, বিচার একটা আছে, দেখেন আপনি আঙ্গুল হারাইছেন নি কোনদিন? কথা বলেন কয়টা? ঠোঁট কয়টা দিছে? অঞ্চলে একটা দিত, সুন্দর লাগতো, কথা সুন্দর লাগতো। কয়টা দিছে আল্লাহ? বিশ্বে দেখা যায়, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ কয়টা দিছে? দুইটা। ওয়ালিসানুন ওয়া শাফাতাইন, আল্লাহ কয় বান্দা আমি দুইটা জিহ্বা দিছি, দুইটা ঠোঁট দিছি, বান্দারে শুধু তাই না, ওয়াহাদাইনাহুন নাজদাইন, ওয়াহাদাইনাহুন নাজদাইন। আল্লাহ কোন রাস্তা রাখছি দুইটা, কয়টা? দুইটা রাস্তা রাখছি। একটা তাফসীরের কিতাবে আসছে, তবে ভালো রাস্তা দুইটা রাস্তা রাখছে, একটা হলো ভালো আর একটা মন্দ, একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। আপনারা কোন পথে যাইতে চান? আরো জোরে, কোন পথে? জান্নাতের পথে যদি যাইতে চান ইবাদত করা লাগবে, কি লাগবে? জোরে কোন। এখন আপনি আল্লাহর নিয়ামত খায়া শুকরিয়া আদায় করেন না, তাহলে তো ইবাদত কেমনে করবেন হুজুর?
নামাজে দাঁড়াইলে বুঝি আল্লাহর শুকরিয়া আদায় করা হয় বলে? হ্যাঁ, আপনি যখন নামাজে দাঁড়ান সুবহানাকা বলেন, আল্লাহর তাসবিহ হয়, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, হাদিস শরীফে আসছে বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যদি কয়, আমার আল্লাহ জবাব দে, সুবহানাল্লাহ কোন না? কি জবাব দে? হাদিসে আসছে আল্লাহ কয় হামিদানি আবদি। আমার মন বসছে না। নামাজে দাঁড়াইলে বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে আল্লাহ জবাব দে, শুনি না, শোনার মতো এই কান হয়? আল্লাহর ওলি যখন নামাজে দাঁড়াইতো তখন রাত্র পার করে দিত, সুবহানাল্লাহ, রাত্র পার করে দিত, সারা রাত্র নামাজ ধরে থাকে। বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটানা এশারার নামাজের ওযু দিয়া 40 বছর আমার আল্লাহর ইবাদত করছে। একটানা এশারার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছে। জুরে কোন সুবহানাল্লাহ। এতে বোঝা যায় বড় পীর আব্দুল কাদের জিলানী এই 40 বছরের মাঝে একদিনও ঘুমান নাই। ঘুমাইলে ওযু ভাঙে না? কথা বলেন। এতে বোঝা যায় ফজরের নামাজ এশারের নামাজের ওযু দিয়া যেহেতু ফজরের নামাজ পড়ছে, তাইলে বোঝা যায় একটানা 40 বছর ইবাদত করছে, তাইলে বোঝা যায় উনি একদিনও ঘুমায়। আর আমরা ঘুমাইলে ফজর আজান কয় যায় ফজর আজান, হুজুর ফজর আজান দেয়, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, ফজরের নামাজের টাইমে বান্দার ঘুমটা আরেকটু গাঢ় হয়। কথা বলেন। মুয়াজ্জিনে যখন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ হইতে ঘুম উত্তম। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ থেকে ঘুম উত্তম। পাগলা তিতামিরা বুঝে না, পাগলারে জিলাফি দিও না। ঠিক আছে নি আপনারা জুসে মারছেন, ঘুম থেকে বলে নামাজ থেকে বলে ঘুম উত্তম। হুজুর আমরা ঠিক কইলেছি, আপনার যে কইছেন আমরা জুসে কইছি। হুজুরে যেটা কয় এটা ওই ঠিক, কথা বলেন ঠিক না? হুজুরে যেটা কয় এটা কি, আর হুজুরে কোন ঠিক। ওই বেরিয়ে গেছে, নতুন বউ বিয়ে করে আনছে, তো কষ্ট হইতেছে আপনারা। একটু মানুষ তো আইতে হইব, খালি ওয়াজ করলো হয় না, কিছু মজার কথা কওয়া লাগে। কথা বলে ঠিক না বেঠিক? মাঝে মাঝে যদি কিছু না কই ওয়াজে খুশিটা মারতো হুজুরে দৌড়ে খালি স্টাইল না ওয়াজ করে, আমরা কিতাব বুঝলে বুঝতে বুঝছি না। কথা বলে ঠিক না বেঠিক? নতুন ববিয়া করে যখন বাড়িতে আনছে, বৌমা আইটা ফানি বাইরে ভালাইও বলে কেন বলে বাইকগুলো কি গড় খাহে, তোর বিডি শাশুড়ি আদেশ করছে। এটা কিন্তু একটা কুসংস্কার। আমরা আগের বাড়িতে কথা আছে নাউজুবিল্লাহ কর, আচ্ছা এটা কোনো যুক্তি হইলো যে আইডা ফানি বাইরে ভালাইলে বাইক কি গরম, এটা কুসংস্কার না নিবা? নাউজুবিল্লাহ বলেন। ইমান থাকবে কথা বললে জোরে তাকদিরে ভালো মন্দ আমরা বিশ্বাস করছি না? আর জোরে বলে বিশ্বাস করছি নি, তাইলে এই কথা গেলে নাউজুবিল্লাহ কর। এখন একটা সমাজের এই কথা আর কি। এখন কইছে বৌমা রাত্রে যে কইছিলাম গোমা ফানি ফেলাই রাখছে না, ফেলাইছি রাইখে দিছি, ফানি যখন ফেলাইবা মানুষ ফেলাইবে। এখন পানির বললে মানুষ হয় না, পানি হলো এক কড়া বিটকে সাতলে টক 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 করে যখন রাস্তা দিয়ে আইতেছে, বিটকে পানি ফেলাইবার লাইন দেখলি বেড়া আইসে 200 হতে আইটা বলে ফাইন্ডে বাড়ার ফেসে দিছে। সুবহানাল্লাহ কইতেছে বেড়া, হ্যাঁ বেড়া সিল্লা দেশ তো তলা করে গেছে। আপনি সুবহানাল্লাহ কইতেছে নাউজুবিল্লাহ কইতেন। মিয়া যাত্রা ঘুরে ভোট দিছি 200 হতে কেবলি আইটা বলে ফোনটা আমার কাছে ছেড়ে দিছে। মানছে জিরা কি গো মা তুই কি দেখছ না? তো আমি দেখতেই ফেলাইছি। শাশুড়ি দেশ কারা দেশ রাগ করলে ইশারা বেক করলে শাশুড়ি কি কথা বলছিল?
শাশুড়ির কথা কইছি বলে মানুষের উপরে ফালা দিয়ে মানে দেখতে হলে তোমার মানুষের উপরে না পড়ে আর বেরিয়ে কি করছে কত শাশুড়ি কইছে মানুষ দেখতে ফালাইতাম কে আর ফালাই ওয়াই দই তাইলে আক করলে সেটা ব্যাক করলে আপনারা এই কথা চাইবেন আর জোরে যাইবেন নি কেনা কেনা যাবেন হাত তুলে দেন মাশাআল্লাহ সবার ঘুষে জায়গা দিয়েছে এই কিচ্ছার করার করে কথা বলেন ঠিক না বেঠে তাইলে ঘুম থেকে নামাজ আরো জোরে বলেন নামাজ উত্তম ঘুম থেকে নামাজ ঘুম থেকে না কই আসলো নামাজ বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আমার আল্লাহ তখন জবাব দেয় হামিদানি আব্দি হাদিসে আসছে বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইলে আমার আল্লাহ কয় হামিদানি আব্দি সুবহানাল্লাহ বলে এর অর্থ হলো আমার বান্দা আমার প্রশংসা করে আরো জোরে কোন এরপরে বান্দা যখন কয় আর রহমানির রহিম আল্লাহ কয় মাজ্জাদানি আব্দি সুবহানাল্লাহ এইভাবে আমার আল্লাহ এক একটা আয়াত যখন বান্দায় পড়ে আমার আল্লাহ বান্দার জবাব দিতে থাকে সুবহানাল্লাহ মুসা নবী একদিন তুর পাহাড়ে যায় কোন পাহাড় জোরে কোন নাকি তাহলে কোন পাহাড়ে তুর পাহাড়ে মুসা নবী একদিন তুর পাহাড়ে রওনা দিছে দেখুন শুকরিয়া আদায় করলে কি লাভ হয় জানা দরকার আছে না নাই আরো জোরে জানা দরকার আছে না নাই শুকরিয়া আদায় করলে কি লাভ হয় মুসা নবী তুর পাহাড়ে রওনা দিলেন রাস্তার মধ্যে একটা হরিণে লাগাল হয়েছে কিসে হরিণ ডাক দিয়া কয় আল্লাহর পয়গম্বর মুসা ও আল্লাহর পয়গম্বর মুসা ও আল্লাহর পয়গম্বর মুসা আপনি কোথায় যান হরিণ রে আল্লাহর সঙ্গে আমি কথা বলার জন্য যাই এবার হরিণ কয় মুসা নবী এই জঙ্গলার ভিতরে অনেক দিন ধরে কোনো বৃষ্টি হয় না আপনি আল্লাহরে বলবেন নি গো মুসা জঙ্গলায় যেন আমার আল্লাহ বৃষ্টি দে মুসা নবী কয় আমি আল্লাহর জিগাইব এবার রওনা দিয়ে দিছে রওনা যখন দিয়া দিছে মুসা নবী রওনা দিলেন পুরো পাহাড়ে মুসা নবী এবার আল্লাহর সঙ্গে কথা কয় আল্লাহ ও আল্লাহ আমি যখন রাস্তা দিয়ে আসি তোমার একটা সৃষ্টি হরিণী মাখলুক আমারে বলছে আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলি আমারে বলছে আপনি জঙ্গলার ভিতর অনেক দিন ধরে বৃষ্টি হয় না কখন বৃষ্টি দিবেন মুসা নবী কয় রে মুসা আল্লাহ কয় মুসা এই জঙ্গলার ভিতরে আমি আল্লাহ কখন বৃষ্টি দিব জানোনি একদিন দুই দিন না এই জঙ্গলার ভিতরে আমি আল্লাহ 100 বছর পরে বৃষ্টি দিব কত বছর আরো জোরে আপনারা যদি আওয়াজ না দেন আমার ওয়াজ হইতো না একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম